অলরেডি আমরা যারা হচ্ছে আগের প্রোফাইল ইউজ করি ওগুলাতে দিলে আসলে আমার ইউজার বুঝবে কিনা, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার প্রোফাইলে যদি রিচ কম আসে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে হবে, আমার পোস্ট বুস্টই হবে না, ঠিক আছে? অ্যালগরিদমে পাবেই না। তো আমি চাই বেটার হয় যে সবাই যদি নতুন একটা প্রোফাইল খুলে তার ডিজাইন পোর্টফোলিও হিসাবে, ঠিক আছে? তো সবার কি নতুন অ্যাকাউন্ট আছে শুধু ডেডিকেটেডলি ইউআই ইউএক্স এর জন্য বা ডিজাইন আপলোড করার জন্য? না ভাইয়া, আমার তো আমার আগের প্রোফাইলটাতে দিই, আচ্ছা, পুরাতনটাতে। এখন তাহলে সবাই নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? ভাইয়া আচ্ছা, আমি প্রোফাইল ক্রিয়েট করব, কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হলো যে মোবাইলে তো এট এ টাইমে একটা অ্যাকাউন্ট খুলে রাখা যায়, সেক্ষেত্রে আমরা আমাদের অরিজিনালটা খুলে রাখবো না এটা খুলে রাখবো? কে অ্যাকাউন্ট বলছে সুইচ একটা করা যায় তো? হুম। চারটা চালানো যাবে, চারটা থেকে চারটা মনে হয় চালানো যায়। মানে বারবার লগ আউট করতে হবে না, এমনিতে চালানো যাবে? না না, সুইচ করতে হবে, যেটা যাইতে চান নতুন করে ওইটা সুইচ করতে হবে। ও আচ্ছা। আচ্ছা, সবার পিসি থাকলে তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শুরু করেন, ঠিক আছে? আর টাইমার দিই, 5 মিনিট টাইম দিই, 5 মিনিট টাইম দিলে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? আর কোনো প্রবলেম ফেস করলে আমারে বলেন। ভাই তাহলে ওই যে হ্যাশট্যাগটা খুঁজতে হবে, খুঁজে তারপর ওই নামে অ্যাকাউন্ট করতে হবে, উম, তাই না? আহ, সেটা করলে তো বেটার হইতো, কিন্তু সেই ক্ষেত্রে তো টাইম লাগবে একটু। বেটার হয় আপনারা টাইম নিয়ে পরে করেন, হ্যাঁ? এখন আমি একটা ইনিশিয়াল একটা পোস্ট পর্যন্ত দেখাই দিই। আচ্ছা আচ্ছা ভাই, এটাই ভালো হয়, দেখেন। একটা একটা কমন কিছু দিয়ে খুলেন, পরে চেঞ্জ করা যায় ইউজার নেম, সমস্যা নেই। ইউজার নেম চেঞ্জ করা যাবে? যাবে যাবে। ভাইয়া তাহলে আমি যদি আমার পুরাতন অ্যাকাউন্টেরই ইউজার নেম চেঞ্জ করে দিই তাহলে কোনো সমস্যা আছে? কারণ আমার ইনস্টাগ্রামে আমার মানে ফ্যামিলি ফ্রেন্ডস তেমন কেউ নাই, আমি যদি এটা চেঞ্জ করি কোনো সমস্যা নাই? ফলোয়ার কত? হুম। ফলোয়ার কত? খুব বেশি না, আমি রিসেন্ট এটা ইউজ করতে শুরু করছি, মাত্র 155, বেশি না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাদের নাই তারা নতুন করে ক্রিয়েট করেন, আর যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে বলেন, ঠিক আছে? না, আপনি যদি বলেন যে এটা চেঞ্জ করাটাই বেটার হবে তাহলে সমস্যা নাই, আমি এটা স্টপ করে দিলেও আমার কোনো সমস্যা নেই। উম, দেখেন আপনার ইচ্ছা, আমি কি বলবো, আমি ইচ্ছা আপনার। যদি ফলোয়াররা আপনার কাজ বুঝে আপনি কি আপলোড দিচ্ছেন সেটার ব্যাপারে যদি তাদের আইডিয়া থাকে তাহলে থাক, নাহলে নতুন ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, ক্রিয়েট করার সময় কে কোনো প্রবলেম ফেস করলে আমাকে জানান। ফোন নাম্বার 2বার ইউজ করা যাবে না, হয়তো ইমেল ইউজ করতে পারেন। ওইটা হচ্ছে iCast.designer দেয়া, ইনস্টাগ্রামেও তাই দেয়া, লিঙ্কডইনে যেটা দেয়া ইনস্টাগ্রামে সেটাই দেয়া, আমার ইমেইলে এটাই দেয়া। তাহলে ভাই আমি যদি এখানে চেঞ্জ করি তাহলে তো আমাকে ওগুলাতেও চেঞ্জ করে দিতে হবে না? হ্যাঁ, মানে ওখানে যদি আপনার ফ্যামিলি মেম্বার থাকে বা যারা আছে তারা যদি আহ, না বুঝে, তো সেই ক্ষেত্রে তো আপনাকে করতে হবে, নতুন ক্রিয়েট করা বেটার হবে। আর যদি তারা বুঝে তাহলে ইউজার নেমটা জাস্ট চেঞ্জ করে দিবেন। আব্দুল্লাহ ভাই। হ্যালো ভাই। হ্যাঁ ভাই, আপনি হচ্ছে লেটে আসছেন। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে টাইমার দেখতে পাচ্ছেন না, 5 মিনিট টাইম নিয়েছি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? কিসে ভাই? ইনস্টাগ্রামে? ইনস্টাগ্রামে, হ্যাঁ হ্যাঁ, ইনস্টাগ্রামে নতুন আহ, অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। হচ্ছে যে আমাদের তো আমার যে ফলোয়ার, সে ফলোয়ার আমার নাও বুঝতে পারে আমার কাজ কি বা আমি কি করি, ঠিক আছে? তো ও প্রোফাইল ভাই, থেকে আমার জানি একটা অ্যাকাউন্ট আছে যে। অ্যাকাউন্ট একটা যদি থাকে, ওইটার যে ফলোয়ার তারা তো বুঝবে না আপনার কাজ কি বা তারা আপনি কি চান, তাই না? বা এটা দিয়ে আসলে লাভ কি? তো আপনার প্রোফাইল থেকেই যদি তারা রিচ না পায়, একটা পোস্ট যদি আপনার প্রোফাইল থেকে রিচ না পায় তাহলে কিন্তু হ্যাশট্যাগে ওটা আসবে না।
এটা কি আমাদের এই কোর্সের যত কিছু আপলোড করার জন্য, তাই না? হ্যাঁ, আপনি ধরেন ইউআই ইউএক্স যা ডিজাইন করলেন ওগুলা অ্যাড করবেন, ডেইলি যে একটা করে দুইটা করে ডিজাইন যা দিচ্ছেন ওটা আপলোড করবেন, ট্রাই করবেন ফলোয়ার ওই ওই ইয়ে রাখার, ইউআই ইউএক্স যারা বুঝে তাদেরকে রাখার। ও আচ্ছা আচ্ছা। আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে ওটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি আপনার পার্সোনালও একটা আছে, marketing- আবার আমি আমার আর্ট রিলেটেড কন্টেন্ট গুলা সব ওখানে আপলোড করে আরেকটা আছে। হ্যাঁ, তাহলে আর্ট রিলেটেড যেটা আছে ওটাই যেটা করতে পারেন সেটা হচ্ছে ওগুলা ইউজার নেম, ঠিক আছে, ইউজার নেম জি। সেম রাখার ট্রাই করেন, তাহলে গুগলে আপনার প্রোফাইলটা বুস্ট করবে। আচ্ছা। আচ্ছা, অ্যাকাউন্ট কি ক্রিয়েট করা হয়েছে বা কেউ শেষ হলে একটু জানান কারো হইলে। হ্যালো, হ্যালো। আচ্ছা, এখন ভাই কয়েক মিনিট টাইম দেন আর এক্সট্রা। লাগবে? জি ভাই, একটু আচ্ছা, ঠিক 2-3 আছে। মিনিট। হ্যালো। আচ্ছা, একটু ইয়েতে আসি, কি বলে, বায়োতে আসি। হ্যালো বায়োটা ভাই। কিভাবে, হ্যাঁ শুনতেছি। বলতেছি যে বায়োটা কিভাবে সাজাইছেন একটু কালারফুল করে সবাই? না ভাই, দাঁড়ান সাজাইতেছি।
মানসা আপু কি অবস্থা? ভাইয়া আমার তো ইমেল আর ফোন নাম্বার অলরেডি ওটাতে অ্যাড করা আছে, আমি একটু ইমেল খুলতে হবে আমার নতুন করে, ও ওটা আচ্ছা। দিয়ে তারপরে অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা, বাকিদেরও কি এরকমই প্রবলেম যে ইমেল বা ফোন অলরেডি অ্যাড করা? জি ভাইয়া, এটাই সমস্যা, এই জন্য কি করব বুঝতে পারছি না আসলে। তাহলে কাজ করা যেতে পারে, ইমেল একটা খুলতে তো বেশি টাইম লাগে না, ইমেল একটা খুলেন। এটা কি করা যাবে, ইমেল খুলবেন তাহলে 5 মিনিট ইমেল খোলার জন্য দেওয়া যেতে পারে। আমি চাচ্ছি না এগুলো নিয়ে পরে করেন আর কি, অ্যাটলিস্ট একটা পোস্ট করা পর্যন্ত সবাই একসাথে করে দেই, তাহলে একটা পোস্ট যদি করা হয়ে যায় তাহলে দেখবেন যে এরপর থেকে নিজে নিজেই সব বুঝতে পারবেন। ভাই কি আমার যেটা বানানো আছে ওটা দেখে বলবেন যে ঠিক আছে নাকি বা কি চেঞ্জ করতে হবে? শেয়ার করেন দেখি। ভাই আপনি যেই হুম, আইকন গুলো ইউজ করছেন এগুলো কই পাবো? ইমোজি লিখে সার্চ করেন, ওই যে ফায়ার ইমোজি, মোবাইল ইমোজি। ওকে। ভাই দিছি মেসেজে। ভাই দিছি। আপনার স্কেচিং তো সুন্দর, এখন আপনি কি ইউআই নিয়ে কাজ করার ইচ্ছা নাকি স্কেচিং করবেন? হ্যালো। হ্যাঁ ভাই, ইউআই নিয়েই করার ইচ্ছা, এটা শখ বশত করি আর কি, আর পোস্ট করি। আর আমি লেয়ারিস্টিক এর নামটা আমার বিহেন্সও দিছি। আচ্ছা, তাহলে সব জায়গায় সেম রাখেন, হ্যাঁ বাট বেটার হয় কিছু রিয়েল টাইপের কিছু দিলে বাইরের ট্রাস্টের একটা ব্যাপার আছে। ইচ্ছা দেখেন মানে তাহলে। নিজের নাম দিলে। নিজের নাম দিলে ভালো। আবার অনেকে হয়তো পছন্দ করে না যে এটা টাইপের, আমি একজনের হায়ার করবো সে একটা ফেক নাম ইউজ করে। ও মানে অ্যাকাউন্টে তো মনে হয় না আপনি active খুব একটা। হ্যাঁ ভাই, কেটে গেছিল। বললাম আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না। অনেকদিন ধরে ইনএক্টিভ। লাস্ট পোস্ট হুম, করার পরে অনেকদিন আর করি নাই পোস্ট। প্রায় 1 বছর এখন। ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ করতে আবার প্যারা আছে, ঠিক আছে। আচ্ছা, ইমেল কি কেউ খুলতে যাচ্ছে? খুলতে গেলে বলেন যে ভাই ইমেল খুলি, টাইম দেন, ইমেলটা ভাইয়া খুলে আমি তারপরে জয়েন করি। খুলতেছি। আচ্ছা ঠিক আছে। ইউআই ইউএক্স ডিজাইনার দিব নাকি ইউএক্স রিসার্চার দিব, কোনটা দিব?
ইমরুল ভাই মনে হয় শোনে নাই নাকি? হ্যালো, বলতেছি ভাই, মানে মানে ডেজিগনেশন কি হ্যাঁ দেব, ইউআই ইউএক্স ডিজাইনার? আমি এতক্ষণ ধরে কথা বলতেছি, আমার খেয়ালই নাই মিউট করে ফেলেছি যে। আরে ভাই আপনার সাথে হয় এরকম। দেন দেন। ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে আপনার স্ক্রিন দিয়ে সবাই দেখাই দিই নতুন করে একদম। আমাকে বললেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেন, আমি তো আগের একটা প্রোফাইল, মানে যদিও নতুন প্রোফাইল, কিছু করি না, এটা চেঞ্জ করতেছিলাম। ঠিক আছে, হ্যাঁ, আপনি আপনারটা শেয়ার করেন, আমি বলে দিই আপনারটা থেকে সবকিছু। দেখা যাচ্ছে। হুম, বায়োতে লিখতেছিলাম ইউআই ইউএক্স ডিজাইন রিসোর্স, এটা দিয়ে পারছি ভাই, ইউজার নেম। তাই এটার হ্যাশট্যাগ কেমন? এটাই হবে, রিলেটেড জিনিস আর কি। হুম, রিলেটেড ইউজ করলে একটা লাভ আছে, এটা বলি। কই, আচ্ছা, আপনি যখন এই যে পোস্ট করবেন না, পোস্টের সাথে দিয়ে দিবেন যে ইউজ হ্যাশট্যাগ দিয়ে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। তো আচ্ছা, দেখবেন যে আপনি পোস্ট করতে একটা সময় দেখবেন যে 100-200 প্লাস পোস্ট হয়ে গেছে আপনার প্রোফাইলে, তখন অন্য মানুষরা ওইটা ইউজ করা শুরু করবে। বুঝতে পারছি। যেমন ইউআই ইউএক্স এর হ্যাশট্যাগে এখন হয়তো 2 মিলিয়ন পোস্ট, তাই না? কিন্তু একটা সময় তো ছিল যখন এটা জিরো ছিল, না না, আজ থেকে হয়তো 10 বছর আগে এটা জিরোই ছিল। তখন এই ইউজার নেম যে ইউজ করছে তার এখন কি অবস্থা? আসলেই তাই, তারটা অবশ্যই অনেক রিস্ক থাকবে, অনেক বেশি। আমরা সবাই জি, বায়ো দেন, আমারটা কপি বায়োটা করে আমি দিয়ে মোবাইলে দেন দিচ্ছি, আপাতত। আমি মোবাইলে দিচ্ছি, মোবাইলে সেভ করলে এখানে চলে আসবে। আচ্ছা ভাইয়া, হচ্ছে ইউজার নেম কেমন দিব এটা? মানে ওই যে হ্যাশট্যাগ এর User মতো করে যেরকম ওরকম, নাকি ওই যে আপনারটা যেরকম পার্সোনাল প্লাস ডিজাইনারের অ্যাকাউন্ট এরকম? আসলে আপনি কি হিসাবে ইউজ করতে যাচ্ছেন সেটা ডিপেন্ড করে। আপনি আপাতত হচ্ছে এই যে ইয়ের মতন, সেতু ভাইয়ের মতন একটা ইউজ করেন রিলেটেড। আচ্ছা, পরে যখন ইনস্টাগ্রাম ইউজ করা অভ্যাস হয়ে যাবে তখন আগে অ্যাকাউন্ট খুলেন। আচ্ছা ভাই, আপনি কি ওয়েবসাইটের জায়গায় পোর্টফোলিও লিংকটা দিছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি যেখানে দিচ্ছেন ওখানে ঠিক আছে। আইরিন আপু মেইল খুলছেন? ভাইয়া খোলার জন্য আমি জিমেলে আমার যে অ্যাকাউন্টটা লগ ইন করা ছিল ওটা লগ আউট করছি, দেখি যে মিট থেকে আউট হয়ে গেছি, আবার এটা লগ ইন করছি। ও, হুম, ভাই আমি আপাতত দেখি, পরে আমি ক্লাস শেষে করবো না, সমস্যা হলে আপনাকে নক দেবো। দেখেন তো ভাই। ওকে ওকে, হ্যাঁ সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে ওকে, আচ্ছা, একটা জিনিস আগে করতে হবে, এখান থেকে মেইনের, না না, দরকার নাই ওটার। মানে আমার যে মেইন প্রোফাইল, বুঝছেন, আমি নরমালি হচ্ছে মানে ছবি তুলতাম তো, ছবির আছে আর কি, মানে আমার তোলা ছবিগুলো ওইখানে আছে। ওইটা ওইটা কি লিংক করে দিব এটার সাথে, নাকি না করলেও চলবে? ওইটাই তো আপনার প্রফেশনাল কিছু নাই, আপনার প্রফেশনাল, শখের ছবিগুলো। হ্যাঁ, নরমালি আমি যে ছবিগুলো তুলি সেই ছবিগুলো অ্যাকচুয়ালি ওইখানে আছে আর কি, ওইখানে কোনো ধরনের পোর্টফোলিও বা কিছু মানে আপলোড দিই নাই।
তাহলে লিংক করার দরকার নাই, আপনি এখন একটা পোস্টে যান, তো আপনি একটা পোস্ট করেন, আমি পোস্টটা তাহলে দেখাই দিই হ্যাশট্যাগ। আপনি পোস্ট হচ্ছে ওইখান থেকে তো পোস্ট জি ভাই, ফোনে করতে হবে। স্ক্রিন শেয়ার করে আমি দেখাই দিই কিভাবে পোস্ট একটা ম্যানেজ করা যেতে পারে। আচ্ছা, আমি ফোনে স্ক্রিন শেয়ার করি নাকি? না না, আমি পিসি থেকে করি, তাহলে তাড়াতাড়ি হবে। মাইশা আপু, জি ভাইয়া, আপু, আমি হচ্ছে খুললাম মাত্র, মনে হচ্ছে। account? আচ্ছা, জি, বায়োটা তাহলে পরে অ্যাড করেন, ঠিক আছে? আচ্ছা। Screen share করেন। জি, আমি দেখছি আপনারটা। এখানে আমার পেজ শেয়ার হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, এখানে হচ্ছে এখানে সেটিংস, এটা কি? এখানে সেটিং ইনস্টাগ্রাম আছে না, এখানে দেখা যাচ্ছে। জি জি জি, আচ্ছা, এই ইনস্টাগ্রামে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পেজটা লিংক করে দিব। প্রোফাইল, হ্যাঁ লিংক করে দিবেন। এখন লিংক করলে লাভটা কি সেটা একটু দেখাই। এই যে পিসি থেকে ইনস্টাগ্রামের জন্য পোস্ট কিন্তু করা যায় না, ঠিক আছে? তো আপনি লিংক করে দেওয়ার পরে এই যে বিজনেস সুইট অপশনটা পাবেন, লিংক করার আগ পর্যন্ত কিন্তু পাবেন না, ঠিক ওকে আছে? ফাইন। তো ফেসবুকে আগে একটা পেজ ক্রিয়েট করতে হবে, পেজ ক্রিয়েট করার পরে সেটি পেজ আছে ভাই, সেটিংসে হুম, যাব। হ্যাঁ সেটিংসে আপনার নোট করে রাখেন, তাহলে ভালো হবে, ভুলে যাবেন। না, পেজ আছে। সেটিংসে, সেটিংসের পরে হচ্ছে যে ইনস্টাগ্রাম দেখা যাচ্ছে, ইনস্টাগ্রামে যে পেজটা কানেক্ট করবেন আপনার প্রোফাইলটা ইনস্টাগ্রামে, ইজি, ঠিক আছে? ঢুকলে বুঝে, এটা কানেক্ট না করলে বিজনেস সুইট অপশনটা আসবে না। বিজনেস সুইটের লাভটা কি সেটা দেখা যাচ্ছে। এই যে বিজনেস সুইটের থেকে আপনি কিন্তু ফেসবুক পেজ প্লাস ইনস্টাগ্রামে একসাথে পোস্ট করে দিতে পারবেন, ঠিক আছে? নাইস। ওকে, আচ্ছা, আমার কি ফেসবুক পেজও থাকা লাগবে ভাইয়া? পেজ, হ্যাঁ ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে ইনস্টাগ্রামটা অ্যাড করবেন, না হলে বিজনেস সুইটের থেকে পোস্ট করতে পারবেন না। আর বিজনেস সুইট থেকে পোস্ট করলে আপনি একই টাইমে আপনার ফেসবুক পেজ প্লাস ইনস্টাগ্রামে পোস্টটা হয়ে যাবে, ঠিক আছে? এছাড়া কিন্তু আপনি পিসি থেকে পোস্ট করতে পারবেন না, আর পিসি থেকে পোস্ট করতে না পারলে অনেক ঝামেলা, হ্যাশট্যাগ ম্যানেজ করা, তারপরে ক্যাপশন ট্যাপশন ঠিক করা, ফোন থেকে অনেক প্যারা হয়ে যায়, ঠিক আছে? অনেক কিছু কপি টপি করা লাগে। তো তো পেজ যদি থাকে, পেজ পেজ যদি ইনস্টাগ্রামে কানেক্ট করেন ওটা বেটার, বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, সাপোজ একটা ইমেজ দেই। ভাই, বিজনেস সুইটটা কিভাবে পাইছেন ফেসবুকের? আসবে, ফেসবুকে দেখাবে এখন? আপনি ইনস্টাগ্রাম কানেক্ট করলেই পাবে। কানেক্ট করছি ভাই। আস- উম, মানে কিছু কি শো করবে? আমি স্ক্রিন শেয়ার করতেছি, দাঁড়ান। দেখা যাচ্ছে? হুম এই যে অ্যাড করছি। হুম, তারপর পেজে যান, আসলাম। আসে নাই? আপনি গুগলে লিখেন, গুগল বিজনেস সুইট লিখেন, ফেসবুক বিজনেস সুইট লিখেন। হুম
আসছে? আসছে। ওকে, ঠিক আছে। তাহলে আপনি স্ক্রিনটা ইয়ে করেন, আপনি ইয়ে করেন, রিমুভ করেন। ওকে, দেখেন। আমারটা দেখা যাচ্ছে তো? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, তো পোস্টের জন্য যেটা বলছিলাম গতকালকে, যে পোস্টে এমন একটা ক্যাপশন রাখতে হবে যাতে কোনো ইউজার দেখার পরে একটা কমেন্ট করে। তার মানে যেটা বলে সিটিএ, কল ফর অ্যাকশন, কল টু অ্যাকশন, সরি, কল টু অ্যাকশন যদি ক্যাপশনে থাকে তাহলে অনেকেই কমেন্ট করে, আর কমেন্ট করলে পোস্টের রিচ বাড়ে। ঠিক আছে, সাপোজ আমি এটাতে দিব আহ ঠিক আছে, তো এখানে এই পোস্ট ক্যাপশন দেখার পরে অনেকেই রেটিংস দিবে, একটা 1 2 5 6 যাই দিক দিবে। ঠিক আছে, তো এই পোস্ট রেটিংস এর কারণে কিন্তু আমার পোস্টের অ্যালগরিদমে আস্তে আস্তে চেঞ্জ আসবে। বোঝা গেছে? এই ক্যাপশনের এইটুক জিনিস, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। জি ভাইয়া। বুঝতে পারছি ভাই, কিন্তু আমার তো ফলোয়ার তো 0 এই আইডিতে। কেডা র্যাঙ্ক আরে করব? আমার ফলোয়ার লাগবে, হ্যাশট্যাগ ঠিক মতন কাজ করলে এমনি হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার একটা গ্যাপ দিয়ে তারপর আপনার মেইলটা দিয়ে দিতে পারেন, যেহেতু লিংক ইউজ করার কোনো অপশন নাই, তো আপনার মেইলটা দিয়ে দিবেন। মেইল দেওয়ার পরে দুই তিনটা ডট দিবেন। ডট দেওয়ার কারণ কি, ওই হ্যাশট্যাগ গুলা দেখা যায়, দেখা গেলে আবার ভালো লাগে না, তো ডট থাকলে হ্যাশট্যাগ গুলা নিচে পড়ে যায়, এই জন্য। এইটা আপনার পেজ থেকেও পোস্ট হবে, আবার ইনস্টাগ্রাম থেকেও পোস্ট হবে, তাই তো? হুম 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 হুম। ওকে। আচ্ছা, অন্য একটা পেজ শেয়ার হয়েছে। জি ভাই। আচ্ছা, আমি যখন ডিজিটাল মার্কেটিং করতাম তখন এই প্রোফাইলটা আমার ছিল একটা সময়, তো এখানে এইভাবে পোস্ট করতাম। ঠিক আছে, গতকালকে বলছিলাম না, অন্যের যদি পোস্ট হয় তাহলে ওনারের ট্যাগ দিয়ে দিতে। হ্যালো, জি, অন্যের পোস্ট হলে তাকে ট্যাগ করে দেওয়া। এই যে এনগেজমেন্ট বাড়ানো যায়। ট্যাগ দিয়ে। আবার এই যে দেখেন ক্যাপশনে আমি কি দিছে, টাইপ ইয়েস ইফ ইউ লাভ হাইকিং, তো অনেকে কিন্তু ইয়েস লিখবে, এই যে ইয়েস লিখছে না, এইভাবে কিন্তু রিচ বাড়ে। আর এই জিনিসটা ইউজ করবেন, এটা করলে একটু হইলেও ইফেক্টিভ হয়। সেটা হচ্ছে এই যে ট্যাগ দিতে, সেন্ড করতে, এগুলো কাইন্ড অফ সিটিএ বলা যায়, কল টু অ্যাকশন। তো এইগুলাতে অনেকে পড়লে অনেকে দেখা যায় সেভ করে রাখে বা নোটিফিকেশন অন করে রাখে। ঠিক আছে, আর এই যে সাউন্ড বাইরেক্টটাকে বললাম না, যে হ্যাশট্যাগ আপনারটা এইভাবে ইউজ করবেন, ইউজ হ্যাশট্যাগ দিয়ে আপনার ইউজার নেম দিয়ে দিবেন। ঠিক আছে, শুধু সাউন্ড বাই না, সবারই বলতেছি, আচ্ছা ইউজার আচ্ছা। নেমে ইউজ হ্যাশট্যাগ দিয়ে আপনার ইউজার নেম এভাবে দিয়ে দিবেন। হয়তো বা একটা সময় একটা দুইটা 10টা 15টা পোস্ট থাকবে, কিন্তু একটা সময় যায় কিন্তু এটা 500 600 যখন হবে, তখন অন্য মানুষও সাজেস্টে আসবে ইউজ করার জন্য, তখন আপনার প্রোফাইল অটো রিচ বাড়বে, এই জন্য। ঠিক আছে, তারপরে ফলো দিয়ে এইভাবে আপনার নামটা মেনশন করে দিবেন। এটাও কল টু অ্যাকশন, এটাতেও অনেক মাঝে মাঝে, মানে বলবো না যে এটা ইউজ করলে হাজার হাজার ফলোয়ার পাবেন, বাট পোস্ট দিলে হয়তো একটা দুইটা ফলোয়ার আসবেই। ঠিক আছে, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু প্রচুর ধৈর্যের ব্যাপার। আপনি একদিনেই 500 ফলোয়ার পাওয়া যাবেন এটা আশা করা একদম ভুল। মিনিমাম 6 মাস কাজ করতে হবে একটা প্রোফাইলের পিছনে। না আপু, ক্লাস রেকর্ড হচ্ছে না। কেউ রেকর্ড করতেছেন? কোথাও কি রেকর্ড করতেছেন? হ্যালো,
কেউ একজন রেকর্ড করলে মনে হয় ভালো হতো। আচ্ছা আমার পোস্টটা তো দেখা যাচ্ছে, আমি কিভাবে পোস্টটা করতেছি। জি ভাই। জি ভাই দেখা যাচ্ছে। ওকে, হ্যাশট্যাগে হচ্ছে আপনার যেটা আসলে প্রোফাইল রিচ বাড়াইতে চান ওইটার ইউজ করে দিবেন। আর তো আরেকটা হচ্ছে জিনিস হয়তোবা সেটা হচ্ছে ইউআই ইউএক্স এর যে পেজগুলো আছে ইনস্টাগ্রামে, এগুলো একটা ঘাটলে একটা ধারণা পাওয়া যাবে যে কিভাবে পোস্টগুলো দিতে হ্যাঁ, হবে। তা তো অবশ্যই এটা থেকে আরো ভালো। দেখছিলাম এরকম, এখন বুঝছি যে এইভাবে কি কেন লেখে। হ্যাঁ, আচ্ছা এখানের ইমোজি গুলো একটু চেঞ্জ করে দিই আমার ইয়ের সাথে মিলায়। এটা হাইকিং এর ছিল তো এই জন্য পা দেয়া ছিল। আচ্ছা এখন হ্যাশট্যাগ একটু দেখাই। হ্যাশট্যাগ স্ক্রিন শেয়ার হয়েছে না হ্যাশট্যাগ পেজের? জি দেখা জি ভাই শেয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা গতকালকেও বলছিলাম যে যেগুলা আসলে অনেক হাই ওগুলা নেওয়ার দরকার নাই, যদি নিতে ইচ্ছা হয় খুব একটা বড় জোর, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা নিব ইউজার ইন্টারফেস, আর নিব না। এখন 200-র মধ্যে মিড লেভেলের দুইটা নিব, একটা এটা, ঠিক আছে। আর বাকিগুলা লো নিব। হ্যাঁ, এই যে 50 এটা নিই। ইউআই বাকেট, ওকে, এটা অনেক হাই হয়ে যায় আবার। হুম। ঠিক আছে। বেশি সিদ্ধ করিস না। আচ্ছা ইউআইটা আর পাচ্ছি না। আর জিনিস, আপনাদের যদি বিরক্ত লাগে যে ভাই এত তো ইয়ে করা যায় না, হ্যাশট্যাগ খুঁজে নেওয়া যায় না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যেটা করবেন বা করতে পারেন, যদিও এটা ইফেক্টিভ না তারপরেও ট্রাই করতে পারেন, মাঝে মাঝে কাজ হয়। দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাই। এই যে এখানে যে হ্যাশট্যাগ গুলো আছে না নিচে, এগুলো কপি পেস্ট করে দিতে পারেন যদি খুঁজা অনেক বিরক্ত কপি লাগে। করে কেন কাজ হয় না বললেন যে মানে অনেক সময় কাজ হয়। না না না, সবগুলাই আপনি ডেইলি একই হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে কিন্তু ওই যে ইয়ে দেয় ওরা, কি যেন একটা ব্লক টাইম ভুলে গেছি, ওটা দিলে আপনার কোনো রিচই আসবে না। অ্যাকশন ব্লক না?
অ্যাকশন ব্লক না কি যেন খেয়াল নেই, মানে ওইটা দিলে আপনি বুঝবেন না আপনার প্রোফাইলে কিছু একটা হয়েছে, কিন্তু আপনার রিচ কমে যাবে অনেক। তো একটা বেশি দিন ইউজ করেন না, বড় জোর 1 মাস বা 30 দিন, এই বেশি যান না। বেটার হয় কি, সব থেকে বেটার হয় আপনি যদি কাজের শুরুতেই 4 সেট হ্যাশট্যাগ বানায় নেন, ঠিক আছে, ঘুরে ঘুরে দিবেন, এটা হচ্ছে বেস্ট ওয়ে। দেখবেন যে 4টা সেট করছেন, 4টা সেট থেকে যে কোনো একটা সেই হিট করবে। আচ্ছা, আমি কিভাবে হ্যাশট্যাগ গুলা নিতেছি এটা কি বোঝা গেছে? তাহলে আমি আর বেশি নিব না, পরের ইয়েতে চলে যাবো। ভাই ওই জি ভাই, কপি করে একই জিনিস আপনি বারবার দিতে নিষেধ করতেছেন, মানে রিচ করবে না কেন বললেন সেটা একটু যদি বলতেন। একই জিনিস বারবার দেয়া হচ্ছে, ইনস্টাগ্রাম থেকে এটা ইয়ে করে না করে যে একই জিনিস বারবার দিতে না, একই হ্যাশট্যাগ। তারপরেও যে একবারেই দিতে পারবেন না এমন না, আপনি হয়তো 1 দিন 2 দিন পর দিলেন সমস্যা নেই, কিন্তু আপনি ডেইলি একই হ্যাশট্যাগ বা একদিনে 2টা পোস্ট দিলেন, 2টাতেই একই হ্যাশট্যাগ দিলেন, তখন আপনার একটা ব্লক দিবে। এই ব্লকে আপনি অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, কিন্তু ভিতরে ভিতরে আপনার রিচ কমে যাবে। ও আচ্ছা। আচ্ছা, এই হ্যাশট্যাগ কালেক্ট কিভাবে করবো এটা কি সবার আইডিয়া হয়েছে? তাহলে আমার হ্যাশট্যাগ নিব না, টাইম ওয়েস্ট হইতেছে অনেক, কারণ এটাতে টাইম দিয়ে। জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আমি 10টা দিয়েই পোস্ট করে দিই। ও আরেকটা কথা, আচ্ছা হ্যাশট্যাগ গুলা এখানে দিয়ে পোস্ট করে দিলাম, আর আমার আগের পোস্ট থেকে 2-4টা নিয়ে আসি। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আরেকটা জিনিস, এই যে লোকেশনটা, লোকেশনটা হচ্ছে ইউজ করবেন ইউএস এর কোনো লোকেশন যদি ইউজ করেন বেটার। লোকেশন থেকেও মাঝে মাঝে ফলোয়ার আসে, রিচ আসে, ঠিক আছে। ওকে, আর কিছু নাই। ওকে, এই পাবলিশ আর পাশেরটা হচ্ছে স্কেজুয়াল, যদি করতে চান এখান থেকে করতে পারেন। আচ্ছা, পোস্টের টাইম, পোস্টের টাইম পোস্ট হচ্ছে বেটার হচ্ছে সন্ধ্যার দিকে করা, ঠিক আছে, 7টা-8টার দিকে করা হচ্ছে বেটার। আর ডেইলি যদি করেন তাহলে 4 ঘন্টা গ্যাপ দিয়ে করবেন, 4 ঘন্টা 5 ঘন্টা গ্যাপ দিয়ে করবেন, যদি একের অধিক করেন। পর পর 2টা পোস্ট করেন না। 2টা টাইম এঙ্গেজমেন্ট বেশি দেয়, সেটা হচ্ছে বাংলাদেশ টাইম সন্ধ্যায়, আর বাংলাদেশ টাইম একদম সকালে 6টা-7টার দিকে। এই 2 টাইমে দিতে পারেন। উম, হ্যাঁ হ্যাঁ, করতে পারেন। আপনি একদিন টাইম নিয়ে 10 দিনেরটা করে দিলেন, সমস্যা নাই তো। আর ইনস্টাগ্রামে একটা জিনিস, ডেইলি পোস্ট দিতে হবে। আপনি যদি পোস্ট অফ করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টে রিচ কমে যাবে, ঠিক আছে। ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিচ কমায় দেয়। যদি ইনস্টাগ্রাম থেকে ফলো নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ডেইলি পোস্ট করতে হবে। একটা প্রোফাইল দেখাই, প্রোফাইল। আচ্ছা ভাই, ধরেন এখানে তো লিংক শেয়ার করা যায় না এখন, অনেক রিচ হইলো, ফলোয়ারও হইলো অনেক, তারপরে এটা আমাদের কিভাবে কাজে লাগতেছে? নক আসবে বাইরের, তারপরে আপনি ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করতে পারবেন। এই যে প্রোফাইলটা দেখা যাচ্ছে সাজন ভাইয়ের, জি দেখা যাচ্ছে ভাই। ফলোয়ার দেখছেন, ওনার পোস্ট গুলা দেখেন। পোস্ট গুলো তো সেই, ফলোয়ারও সেই, আমার তো পোস্ট গুলো তো। উনি এই যে অনেক, উনিও কিন্তু ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে, দেখান দেখাই, পাবো কিনা জানি না, দেখছিলাম 3D একটা ইয়েতে, এটাতে
এই যে দেখা যাচ্ছে লার্ন ইউএক্স থ্রু কোর্স অন দিয়ে যে ইন্টারেকশন ফাউন্ডেশন দেয়া, জি ভাই। ইন্টারেকশন ফাউন্ডেশন থেকে কিন্তু সাজন ভাই পে করছে, তারপরে এই তার প্রোফাইলে বুস্ট করছে যে মেম্বারশিপের জন্য, ঠিক আছে? তো ফলোয়ার বাড়লে আপনি যেমন বায়ারও পাবেন, প্লাস তার সাথে সাথে এরকম ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করতে পারবেন, ঠিক আছে? আর দেখেন এই পোস্টটা 2 ঘন্টা আগে দেয়া, ঠিক আছে? এই পোস্টটা গতকালকে দেয়া, ঠিক আছে? দেখেন এত ফলোয়ার তারপরও ডেইলি পোস্ট করে, বুঝতে পারছেন ডেইলি পোস্ট করার কারণ কি? আচ্ছা, মোটামুটি অনেক কিছুই বলছি। আর হচ্ছে ও ফলোয়ারের জন্য যেটা করবেন, এই ইউআই ডিজাইন লেখার পরে পোস্টে যাবেন, তারপর এটা তো টপ পোস্ট বাদ এই যে রিসেন্ট পোস্ট আছে না, এই রিসেন্ট পোস্টে যে দেখবেন যে কেউ কমেন্ট করছে কিনা, এই যে একটা কমেন্ট আছে দেখি, ও আচ্ছা নিজেই কমেন্ট করছে। আচ্ছা, এই যে একটা কমেন্ট আছে না, স্ট্যান্ডিং ভিশন, জি জি ভাই। অ্যাক্টিভ, ঠিক আছে? এদেরকে ফলো করবেন, দেখবেন যে রিসেন্টে যাবেন, রিসেন্টে যে চেক করবেন কোন প্রোফাইলে কমেন্ট করছে, যে প্রোফাইলে কমেন্ট করছে ওই কমেন্ট আলারে যে ফলো দিবেন, দেখবেন যে ফলো ব্যাক করছে। আর ফলো ব্যাক পাওয়ার রেশিও সব থেকে ভালো হচ্ছে আপনি ফার্স্ট একটা কমেন্টে যে সাপোজ কমেন্ট করে এই পোস্টে যে কমেন্ট করবেন, এই যে আমি প্রোফাইলে আসছি এখন, দেখি নাইস পোস্ট, কমেন্ট করে তারপরে যদি আমি ফলো দেই না, এটা থেকে ফলো ব্যাক পাওয়ার পসিবিলিটি বেশি। আর ডিরেক্ট যদি আমি শুধু ফলো দিয়ে দিই সেই ক্ষেত্রেও ফলো ব্যাক আসে, কিন্তু সেটা খুবই কম, ঠিক আছে? আর ফলো ব্যাক পাওয়া এটা যদিও ভালো ওয়ে না, বেটার ওয়ে হচ্ছে পোস্ট করে তারপরে ফলোয়ার আনা, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে বেটার ওয়ে। তারপরেও যদি এমন হয় যে আমি পোস্ট দিচ্ছি আমার পোস্টে রিচ আসতেছে না, ফলোয়ার আসতেছে না, সেই ক্ষেত্রে ফলো ব্যাক দিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? কিন্তু আবার ফলো করার কিন্তু একটা লিমিট আছে, ঠিক আছে? ডেইলি আপনি হচ্ছে 200 করেন, 200 করা পর্যন্ত সেফ, ঠিক আছে? এর বেশি যাওয়ার রিস্ক, প্লাস ভাইয়া 200 যে ফলো করবে। হুম ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হুম হুম। আপনি বিষয়টা নোট হচ্ছে নিয়ে বসেন। ভাইয়া বিষয়টা হচ্ছে কি মাঝখানে আমি একটু আর থাকতে পারি না, এজন্য মিডিলে কি বলছেন শুনতে পাই নাই, ওই জন্য আচ্ছা, নাবিদ ভাই মনে হয় রেকর্ড করতেছে, আপনি পেয়ে যাবেন আশা করি। আপনি আচ্ছা না ঠিক আছে। করলে আমি আমার নক দিয়েন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাই, আর একটা প্রসেস বলে দেন, সেটা হচ্ছে ধরেন আমি আপনার আইডি থেকে আপনার কোনো পোস্ট আমার পোস্ট হিসেবে দিব এবং আপনার আইডি কে মেনশন করে দিব। তো আপনার পোস্টের ছবিগুলো আমি ডাউনলোড করব কিভাবে? হ্যাঁ ওটা বলবো, ওটা লিখে রাখছি আমি, বলে দিচ্ছি পর। থ্যাংক ইউ সো বলবো। মাচ। আচ্ছা, কই ছিলাম ভুলে গেছি। ভাই বলতেছিলেন যে 200 ফলোয়ার ডেইলি এক্সিড না করতে, ওটা কি? হ্যাঁ হ্যাঁ, ডেইলি 200 করা হচ্ছে এটা সেফ, 200-র বেশি তো যাবেনই না, প্লাস রোবটের মতন ফলো করবেন না, হ্যাঁ? মানে ঢুকেই একজনের প্রোফাইলে ঢুকলাম, ঢুকে তারপরে তার ফলোয়ার লিস্টে যা আছে সব ফলো দিয়ে দিলাম, এটা করলে কিন্তু নগদে ব্লক খাবেন। নগদ ব্লক ভাই। ফলো করবেন, দেখে শুনে ফলো করবেন। যেমন দেখেন এই যে আমি ওর ফলোয়ার 49 জন, আমি ওপেন করছি না, ওপেন করার পরে এই যে সবাই কিন্তু ফলো করার মতন না, এখানে কিছু প্রোফাইল আছে দেখলে মনে হয় ওরা ইউআই ডিজাইনার, ঠিক আছে? ভাই 200ই না, আমি মনে হয় একদিন মানে 7 জন মেবি ফলো দিচ্ছিলাম আর্টিস্ট, তারপরের দিনে আমাকে আপনি বলতেছে তোমার। হ্যাঁ, এটা কেমন কথা? আপনি রোবটের মতন করছেন কিনা খেয়াল করে দেখেন, পর করছেন কি কিনা। জানি। না না, করলে হচ্ছে একটু গ্যাপ দিয়ে 2-3 সেকেন্ড গ্যাপ দিয়ে ফলো করবেন, ঠিক আছে?
এখানে এই যে সেকেন্ড প্রোফাইলটা ইউআই ডিজাইনার দেখে মনে হচ্ছে, তারপরে এই যে ফার্স্ট প্রোফাইলটা এটাও ইউআই ডিজাইনার, এদেরকে ফলো দিবেন। সবারই কিন্তু এটা মানে কি ভাই, ফলো এই যে দিবেন। বিহেন্সের এই অ্যাকাউন্টটা কি এইভাবে মেইনটেইন করা লাগবে, মানে এখানে যেভাবে ফলো করা ভাই হয়? আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? আমি কিছু দেখতে পাচ্ছি না সেজন্য। হ্যাঁ কিন্তু শেয়ার করা। আমি দেখতে পিন করে নেন আপু। আচ্ছা বিহেন্সের দিন বলবো নি, ওকে, ঠিক আছে ভাই। বাট বিহেন্সে আপনি মোটামুটি এভাবে আইডিয়া করতে পারেন, সমস্যা নেই, সিমিলার অলমোস্ট হবে, ঠিক আছে। তো ফলো যখন করবেন এইভাবে একটু দেখে শুনে ফলো করেন, ঠিক আছে। আর ডেইলি 200-র মধ্যে থাকবেন, আর অবশ্যই রোবটের মতন না। এই আর এটার শেষ কথা হচ্ছে, এটা ভালো প্র্যাকটিস না, কিন্তু যদি আপনি পোস্ট থেকে রিচ না পান, পোস্ট থেকে ফলোয়ার যদি না পান, সেক্ষেত্রে করতে পারেন, ঠিক আছে। কিন্তু ফলো করার কিন্তু একটা লিমিট আছে। আপনি 6,500 কি 5,000 পর্যন্ত ফলো করা যায়, তারপর কিন্তু আর ফলো করা যায় না। তো এটাই ইয়ে করতে পারেন, বুঝে শুনে করেন যদি এইভাবে করেন। ফলোয়ারটা ক্লিয়ার। আর ওই যে পোস্টের ক্যাপশনে কিন্তু অবশ্যই দিবেন যে ফলো দিয়ে আপনার নাম মেনশন করে দিবেন, দেখবেন যে 2-1টা হইলেও আসবে ডেইলি, ঠিক আছে। আচ্ছা এখন আসবো হচ্ছে ভাইরাল কন্টেন্টে। ধরেন আপনি ডেইলি ডিজাইন পোস্ট করতে পারতেছেন না, কিন্তু আপনি চাচ্ছেন আপনার প্রোফাইলটা অ্যাক্টিভ থাক, সেক্ষেত্রে আপনি অন্যের ডিজাইন আপলোড করতে পারেন, সমস্যা নেই, কিন্তু অবশ্যই তারে ট্যাগ দিয়ে দিবেন, ঠিক আছে। এখন ভাইরাল কন্টেন্ট কিভাবে পাবেন সেটা অবশ্যই এই যে ইয়ে থেকে এটা কি বলে ভাই এমন আচ্ছা, কোন বিষয় আছে কিনা, যেমন ধরেন আমি আপনাকে ট্যাগ দিয়ে আপনার পোস্ট দিলাম, কিন্তু আপনার কাছে এটা ভালো লাগলো না, আপনি রিপোর্ট মেরে দিলেন, তারপর আমি কি না না, গেলাম? আমি তো 8 মাসের মতন কাজ করছি ইনস্টাগ্রামে, আগে কোনোদিন এমন হয় নাই, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। তারপরেও যদি কেউ বলে তাহলে রিমুভ করে দিবেন। যেমন একদিন আমার একজন নক করে বলছে যে তুমি আমারে পোস্টে মেনশন করছো, এটা আমার পছন্দ না, তুমি আমার ছবির মধ্যেও ট্যাগ দিয়ে দাও। পরে পোস্টেও মেনশন করছি, ছবিতেও ট্যাগ দিয়ে দিচ্ছি। এই একদিন আমার একজন এই নকটা দিছে, এছাড়া আর আমি কোনো এমন ইয়ে পাই নাই, মেনশন করে দিলেই হয় জাস্ট। আচ্ছা এই ভাইরাল কন্টেন্ট গুলা হচ্ছে এক্সপ্লোরে পাবেন, ঠিক আছে। এক্সপ্লোরে ঢোকার পরে আপনি 2-1 দিন ঘাটাইলেই বুঝবেন। যেমন এই পোস্টটা একদিন আগে পড়ছে, প্লাস 900-র মতন লাইক। প্রোফাইলটা দেখি কি অবস্থা প্রোফাইলে ফলোয়ার ভালোই, তার মানে ফলোয়ার থেকে লাইক আসছে বেশিরভাগ, ঠিক আছে। তাহলে অন্য একটা পোস্টে যাই। উম, 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 ভাই আপনার এখানে ডাউনলোড দেখাচ্ছে কেন ছবির উপরে কার্সর রাখলে? ওইটাই তো এক্সটেনশন, বুঝলে দিব। কোন সময় কইছেন এক্সটেনশনের কথা? আমি শুনি নাই কেন? অদ্ভুত। বলি নাই, বলবো আমি লিস্টে রেখে দিচ্ছি। ওকে ওকে। আচ্ছা এই পোস্টটা দেখেন, এই পোস্ট একদম 2 দিন, ফকফকা ভাই। হ্যাঁ 200 দিনে 800। ওনার ফলোয়ারও কিন্তু কম, মাত্র 17,000, ঠিক আছে। তো বলা যাইতে পারে যে এই পোস্ট একটা ভাইরাল পোস্ট, ঠিক আছে। এইভাবে ভাইরাল পোস্ট গুলা খুঁজতে হয়। তো এটা যদি আপনার প্রোফাইলে যদি আপনি কোনোদিন পোস্ট দিতে মিস করেন যে আজকে আমি কোনো ডিজাইন দিতে পারতেছি না, তো তখন এরকম এক্সপ্লোর থেকে ঘাটায় ঘাটায় একটা ভাইরাল কন্টেন্ট নিতে পারেন। আর ভাইরাল কন্টেন্ট নিলে আপনার ইয়ে হবে, ওটা কি বলে, রিচ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে। সেই আচ্ছা ক্ষেত্রে কি তার হ্যাশট্যাগ ইউজ করতে হবে নাকি আমার হ্যাশট্যাগ গুলো ইউজ করব? তারটা ইউজ করতে পারেন, আপনারটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। তারটা আপনারটা মিলায়েও দিতে পারেন। আসলে কি এখানে এক্সপেরিমেন্টের ব্যাপার, আপনি কয়েকদিন করলেই বুঝবেন। কিছু জিনিস আছে যে সব রুলস দিয়ে হয় না, কারণ এটা তো ওদের অ্যালগরিদম, কখন কিভাবে কি করে এটা তো ওরা শেয়ার করবে না। এগুলো হচ্ছে সব, আমি যা যা বলতেছি এগুলো সব মানুষের আইডিয়া থেকে।
ওকে ভাই। আচ্ছা, এক্সটেনশন দুইটা বলে দিই। আপনার ডেস্কটপ থেকে স্ক্রিন শেয়ার হয়েছে? জি। এই যে ডাউনলোডার ফর ইনস্টাগ্রাম দেখা যাচ্ছে সেকেন্ডটা, ডাউনলোডার ফর ইনস্টাগ্রাম। ভাই আপনার মনে হয় ফুল উইন্ডো শেয়ার দিতে হবে, এটা মনে হয় শুধু ইয়া দেওয়া, ও আচ্ছা, দেখা যাচ্ছে না ভাই। ট্যাব গুলো দেখা যাচ্ছে না। আচ্ছা আমি ইয়ে করি, ডাউনলোডার ইনস্টাগ্রাম এক্সটেনশন। এই যে এটা, ঠিক আছে, ওকে। এটা আমি ইউজ, এছাড়াও আরো আছে, ইউজ করতে পারেন ভালো। এটা ইউজ করলে লাভ হচ্ছে আপনি এই যে কোনো পোস্টের ডাউনলোড করতে পারবেন। এই যে দেখা যাচ্ছে ডাউনলোড আইকন আসছে, যে কোনো পোস্টের ইমেজ ডাউনলোড করতে পারেন। ইনস্টাগ্রামে কিন্তু ডাউনলোড করা যায় না, এটা ডেস্কটপের জন্য। আর ফোনে এটা এগুলা এগুলা হচ্ছে ইয়েরই, ওই ডাউনলোডার ফর ইনস্টাগ্রাম যে এক্সটেনশনটা ওইটা ইনস্টল দিলে এটা যেমন এই যে হচ্ছে মোবাইল ভিউ, এই ফার্স্ট এর বাটনটা হচ্ছে মোবাইল ভিউ, স্টোরিজ আর এই ডাউনলোড অল। আপনি ওই ডাউনলোডার ফর ইনস্টাগ্রামটা এক্সটেনশন অ্যাড করলে দেখবেন এগুলো চলে আসছে আপনার ওটা, ঠিক আছে। আর ফোন থেকে নামটা মনে নেই, বলে দিই। ফোনের এই এই যে এটা আমি অ্যাপস ইউজ করি ফোনে ডাউনলোডের জন্য। দেখা যাচ্ছে কি শেয়ার হয়েছে? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, এই ছিল ইনস্টাগ্রাম নিয়ে কথা। আমার সব কভার করা হয়ে গেছে, যা যা লিখে রাখছিলাম। এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে? ভাইকে একটু ব্যাকের একটা জিনিস আবার দেখাতে পারবেন? অবশ্যই। কোনটা? ওই যে ফেসবুকের ওটা কি একটা দেখাইলেন যে? যেটা ইয়ে করে, হ্যাঁ ওই যে ফেসবুকের বিজনেস কি জানি একটা দেখালেন, ওটা একটু দেখা দেবেন আমার? আপনার যদি ফেসবুকে কোনো পেজ না থাকে ক্রিয়েট করা, ঠিক আছে, জি ফার্স্টে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন। এটা কি জি ক্লিয়ার তো? জি আচ্ছা, এটা করার পর সেটিংস থেকে ইনস্টাগ্রাম আছে, ঠিক আছে। আচ্ছা, ইনস্টাগ্রামে গিয়ে আপনার প্রোফাইলটা কানেক্ট করবেন, ঠিক আছে। মানে ওই পেজ থেকে? হ্যাঁ, ওই পেজে যে ইনস্টাগ্রামে যে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটা কানেক্ট করবেন, ঠিক আছে। কানেক্ট করার পরে আপনি গুগলে যে লিখবেন বিজনেস সুইট, ঠিক আছে। ফেসবুক বিজনেস সুইট লিখলে ওরা আপনার ইয়ে দিয়ে দিবে। সেখান থেকে সেটু ভাই, জি ভাই। ইয়েটা জানি পোস্টের ইয়ে করতে জানি আপনি বের করলেন সেটিংস থেকে ভাই পেজের। ও আচ্ছা, কি কানেকশন নাকি বিজনেস, হচ্ছে? না বিজনেস সুইট অপশনের থেকে আপনি যে পোস্ট বের করলেন, দাঁড়ান 1 মিনিট। আপনি তো খুঁজে পাচ্ছিলেন না, আমিও খুঁজে পাচ্ছি না পোস্টের অপশনটা। এই যে লিংক দিলাম, দেখেন ইয়াতে দেখেন, চ্যাটের অপশনে দেখেন, business.facebook.com। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, আপনি কানেক্ট করার পরে এই লিংকটা সেভ জি করে রাখেন, যে ওই যে
ভাইয়া যে সেতু ভাই যে লিংকটা দিছে, এই লিংকে গেলেই এই যে ক্রিয়েট পোস্ট পাবেন, তখন আপনি একই টাইমে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে দিতে পারবেন। এটার কারণ হচ্ছে ইনস্টাগ্রামে আপনি পিসি থেকে পোস্ট করতে পারবেন না, ঠিক আছে? এই জন্য এটা কানেক্ট করতে হবে যাতে আপনি ইনস্টাগ্রামে পিসি থেকে পোস্ট করতে পারেন। আর পিসি থেকে পোস্ট করলে আপনি অনেক কিছু কপি টপি করে আনতে পারবেন, সাজায় গুছায় একটা পোস্ট দিতে পারবেন। ফোন থেকে কিন্তু এভাবে কপি টপি করে সাজায় আনা যায় না, ঝামেলা লাগে অনেক। আমার ঝামেলা লাগবে, আপনাদের না। মোবাইলে এমনিতে ইনস্টাগ্রামে অপশনটা আছে, যেটা কি ফেসবুকে পোস্ট হবে কিনা, এটা হচ্ছে পিসির জন্য। বুঝিনি। মোবাইল এমনিতে মোবাইল- ইনস্টাগ্রামে কিছু পোস্ট করলে তখন আবার জিজ্ঞেস করে যে আপনি কি এটা ফেসবুকে পোস্ট করতে চান। হ্যাঁ, ওটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। মোবাইলে ইনস্টাগ্রামে, আর এটা হচ্ছে পিসির ফেসবুক থেকে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ভাই আপনি কি সাজেস্ট করবেন যে এই জিনিস আমি ইনস্টাগ্রামে দেবো সেটা ফেসবুকেও দিতে? কারণ ফেসবুক থেকে তো কোন ইজিলি নিয়ে যাওয়া যায় সবকিছু, ইনস্টাগ্রামে তো মনে হয় একটু সিকিউর বেশি, তাই না? নাকি নিলে কি সমস্যা? মানে আপনার যদি জানি না। আপনি ইয়ে করতে পারেন, ওইটারে কি বলে, আপনার ইমেজে আপনার প্রোফাইল দিয়ে দিতে পারেন, ইউজার নেম প্রোফাইলে দিয়ে দিলেন, তাহলে যদি কেউ নেয় তাহলে সমস্যা নাই তো। আলটিমেটলি জানবে যে রিয়েল ওনার কে। আপনি কি জল ছাপের কথা বলতেছেন নাকি? হ্যাঁ, ওয়াটারমার্ক আচ্ছা, দিয়ে দিতে পারেন। আর আচ্ছা, যেটা বলতেছিলাম, এখানে কিন্তু আবার ইয়ে অপশন আছে, কি বলে, এই যে এখানে যে টিক চিহ্ন দেওয়া দেখতেছেন, জি ভাই। এখানে আপনি আনমার্ক করে দিলে দেখবেন যে শুধু ইনস্টাগ্রামে পোস্ট হবে, ফেসবুকে পোস্ট হবে না, ঠিক আছে? জি। এইটা কানেক্ট করার কারণ হচ্ছে একমাত্র যাতে আপনি পিসি থেকে পোস্টটা করতে পারেন, এছাড়া আর কিছু না, ঠিক আছে? ফোন থেকে করা ঝামেলা, এই জন্য। তাহলে কি ভাই প্রত্যেকবার ওই লিংকটাতে ঢুকে তারপর ক্রিয়েট, মানে কি ফেসবুক থেকে পোস্ট দেওয়া যাচ্ছে আমার? প্রথম একবার করার পরে আমার মনে হয় ফেসবুকে আপনার ইয়ে চলে আসবে, এই যে আমি দেখাই, এই যে আমার এখানে যে গো টু বিজনেস সুইট দেখা যাচ্ছে না, হ্যাঁ ভাই। এইটা হচ্ছে প্রথমবার মনে হয় না থাকে, এই যে সেতু ভাই পাইনি, তো দুই একবার পোস্ট করার পরে এটা ম্যানুয়ালি চলে আসবে, তো বারবার আপনার ওই লিংক ইউজ করতে হবে না, আপনি পোস্টে এই অপশন পাবেন, বা এই যে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, বলেন আর কারো কিছু বলার থাকলে। কারো কোনো সমস্যা হলে গ্রুপে মেসেজ দিয়েন বা আমারে মেসেজ দিন, সমস্যা নেই। ভাই একটা পোস্ট শেয়ার দিয়ে তারপরে ফলো দেওয়া শুরু করব নাকি হচ্ছে ফলো দেওয়ার জন্য দিন? কিছু না, আপনি যখন ইচ্ছা ফলো করেন, বাট একটা জিনিস মাথায় রাখবেন, রোবটের মতন করেন না। ওকে ওকে। তাহলে আমি যাই আজকের মতন। কালকে ক্লাস আছে? কালকে তো শুক্রবার। না ভাই, একবারে রোববারের ক্লাস আমাদের। শনিবারে অথবা কালকে দেখি, কালকে যদি সবাই বলে আসতে, তাহলে টুইটার নিয়ে কালকে একটু কথা বলবো। টুইটার কিন্তু চরম একটা জিনিস। কালকেও বলতে পারেন চাইলে, 10 টাকা। সোশ্যাল মিডিয়ায় কিন্তু ডেইলি অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, ডেইলি ডেডিকেটেড 1 ঘন্টা টাইম রাখবেন খালি সোশ্যাল মিডিয়ার জন্য, চ্যাট করার জন্য না, সোশ্যাল মিডিয়াতে আপনার নিজের ব্র্যান্ডিং এর জন্য। আর মার্কেট প্লেসে আসলে বায়ারের যে চার্জ, ওই বিট করে করে তারপরে ওই গিগের প্রাইস দিয়ে মার্কেটের বাইরে যখন বায়ার দিয়ে একজন পাবেন, সব টাকা যখন নিজের হবে, কারোর যখন পার্সেন্টেজ দিতে হবে, তখন মজাই আলাদা, দেখবেন। আসলে ভাই মার্কেট প্লেসের চিন্তা বাদ দিছি মাথার থেকে। তাই সোশ্যাল মিডিয়াতে প্রচুর বায়ার, আপনি একটু ডেইলি অ্যাক্টিভ থাকলে হয়। আমি তো অ্যাক্টিভ থাকতে পারতেছি না আপনাদের প্রজেক্ট শুরু করার পরে। আচ্ছা, তাহলে আমি কি বেরোবো? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, নাহলে আমি বেরোই। ঠিক আছে ভাই, কোনো কোশ্চেন নাই আর আপাতত। ওকে, পরে প্রবলেম ফেস করলে আমাদের নক দিন, সমস্যা নেই। আল্লাহ হাফেজ। ওকে ভাই, ভালো ঠিক আছে থাকবেন। ভাই, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ ভাইয়া।